বিসিএস ক্যাডার র্যাব কর্মকর্তা পলাশ সাহা গত 2 বছর আগে এইচএস পড়ুয়া সুস্মিতা সাহার সাথে বিবাহ বন্ধনে বাধা পড়ছিলেন। কে জানছিল সবটা স্মৃতি হয়ে থাকবে, সবার মাঝে ঘুরে বেড়াবে নেট দুনিয়া। কখনো কিন্তু এই ভিডিওগুলো কারো সামনে আসেনি। অনেক ঝাঁকঝমক করে কিন্তু বিয়ের আয়োজন করা হয়েছিল। পুরো বিয়ের ভিডিওগুলো কিন্তু ক্যাপচার করে রাখা হয়েছিল স্মৃতি হিসেবে, এবং পুরো ভিডিওতে দেখা যাচ্ছিল পলাশ সাহা সুস্মিতা সাহা খুব হাসি খুশি ছিলেন। পলাশ সাহার মা আরতি সাহাকেও সেও খুব হাসি খুশি ছিলেন। এই হাসি খুশি যে একদিন কান্নায় পরিণত হবে সেটা কেউ বুঝতে পারেননি। গ্রামের মানুষ আসছিল এই বিয়েতে অংশগ্রহণ করতে, তারাও খুব হাসি খুশি ছিলেন। কখনো তারাও ভাবতে পারেননি 2 বছরের মাথায় এই হাসি খুশি বিয়েটা কান্নায় পরিণত হবে। সব সময় ভিডিওতে দেখা যাচ্ছিল আরতি সাহা খুব হাসি খুশি ছিলেন। যদি তার অপছন্দের হতো সুস্মিতা সাহা, তখন কিন্তু সে আড়ালে থাকতে পারতেন। তাহলে কি সবটাই সাজানো নাটক ছিল আরতি সাহার? ছেলের মন রক্ষার স্বার্থে সামনে এসেছিল ক্যামেরার। হাসি খুশি ছিল ছেলে মেয়ের জন্য আরতি সাহা। আরতি সাহার একমাত্র মেয়ে কিন্তু পছন্দ করেন সুস্মিতা সাহাকে। তার এক দেখাতেই পছন্দ হয়ে যায় সুস্মিতা সাহাকে। সুস্মিতা সাহা এক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। সে নম্র ভদ্র ভালো একজন মেয়ে, দেখতে সুন্দরী। তাই এক দেখাতেই কিন্তু পছন্দ হয়ে যায় পলাশ সাহার বোনের। বোনের পছন্দ হওয়ার পর কিন্তু ভাইকে জানায় বিষয়টা। বোনের এক কথায় ভাই দেখতে চলে আসেন সুস্মিতা সাহাকে। দেখেই কিন্তু পছন্দ হয়ে যায় পলাশ সাহার। পছন্দ হলেই কি সুস্মিতা সাহার পরিবারের পছন্দ ছিল না পলাশ সাহাকে? পলাশ সাহা বড়লোক, সুস্মিতা সাহা মধ্যবিত্ত। তাই চিন্তা করে তারা তাদের মেয়েকে পলাশ সাহার হাতে দিতে চাচ্ছিলেন না। দীর্ঘ অপেক্ষার পরে সুস্মিতা সাহার পরিবারকে রাজি করিয়ে দুটি পরিবার একত্রিত হন। কে জানছিল এক নিমিষেই ভেঙে যাবে দুটি পরিবারের বন্ধন? ক্যামেরার সামনে হাসি খুশি থাকলেও বউকে বাড়ি আনার পর আস্তে আস্তে শুরু হয়ে যায় বউয়ের উপর মানসিক নির্যাতন। সুস্মিতা সাহা অকর্মা, কাজ জানে না, সে শুয়ে বসে থাকেন। বাবার বাড়ির মানুষ খুব একটা ভালো নন। তারা মধ্যবিত্ত ফ্যামিলি। স্বামী স্ত্রীর ভিতরে খুব ভালো বন্ডিং থাকবে, এটাই স্বাভাবিক। সব জায়গায় এরকমটাই হয়ে থাকে। সেটা শাশুড়ি সহ্য করতে পারছিল না। স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্কটা সে চোখের সামনে দেখে ভাবছিলেন, ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করছি, সে এখন সব ভালোবাসা বউকে দিয়ে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। তার মনের ভিতরে হিংসা কাজ করে। সে একটু একটু করে সুস্মিতার কথা পলাশের কানে দিতে থাকে। সুস্মিতার বিষয় বিষ ঢালতে থাকে পলাশের কানে। একদিকে মা, অন্যদিকে বউ, কাকে রেখে কাকে সান্ত্বনা দিবে পলাশ সাহা ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ বউ নালিশ করছে, কিছুক্ষণ মা নালিশ করছে। সবটা মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন পলাশ সাহা। মা এবং বউ দুজনকে সামলাতে না পেরে নিজের জীবনটাই দিয়ে দেন বিসিএস ক্যাডার র্যাব কর্মকর্তা পলাশ সাহা। 2 বছর কেটেছে ঝগড়া খুনসুটির মধ্য দিয়েই। কখনো কাউকে ভালোবেসে কোনো কিছু খাওয়াতে পারেনি, দিতে পারেনি, একে অপরের সাথে সময় কাটাতে পারেনি। সব জায়গায় শাশুড়ি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল সে তার ছেলেকে পাহারা দিয়ে রাখছিলেন নিজের কাছে রাখার জন্য। শাশুড়ি বউয়ের যুদ্ধের জন্য, ভালোবাসার অপূর্ণতার জন্য। সবটা মিলিয়ে পলাশ সাহার জীবনটায়
হাহাকার ছিল। স্বামীর মুখে কোনো খাবারও দিতে পারেননি, সেই আফসোসটা থেকে যাবে সুস্মিতা সাহার সারা জীবন। ভালো করে সে তার স্বামীর যত্ন নিতে পারেননি। তার কাছে সবটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। সবটার জন্য মনে হচ্ছে মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন শাশুড়ি মা। আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি, আমার হাজবেন্ডকেও অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কখনো ভালোবাসেননি। আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসে সেটা সে দেখতে পারেননি, এবং সে যে খাবারটা রেডি করছেন আমার হাজবেন্ডের জন্য সেটা শুধু তার জন্য অল্প করে করছেন। আমার জন্য সে কখনো কোনো খাবার রেডি করেননি। আমার নিজের খাবার নিজেকে রেডি করে তারপরে খেতে হয়েছে। সেই সাথে কিন্তু আমি শাশুড়ি মায়ের জন্যও বানিয়েছি। একজন মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসেন, সেখানে কিন্তু শাশুড়ি মাই হয়ে ওঠেন তার মায়ের মতন বা মা। সেই শাশুড়ি মা যদি এমনটা করে তখন কিন্তু অনেক বড় একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। মা শব্দটি খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু মায়ের কোনো তুলনা হয় না। মায়ের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা। মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। এটা শুধু গর্ভধারিণী মায়ের ক্ষেত্রেই হয়, কোনো শাশুড়ি মায়ের ক্ষেত্রে এটা কখনোই হয় না। এমনটাই প্রমাণিত করে দিলেন সুস্মিতা সাহার শাশুড়ি আরতি সাহা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।